হযরতে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে একটি মাত্র ভুলের জন্য, এটা গন্ধমের ব্যাপার স্যাপার, এটা আমাদের মানবীয় জ্ঞান দ্বারা বোঝা বড় কঠিন, শুধু সংক্ষেপ করে বলে যাই বাজান, একটা মাত্র ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি 300 বছর কান্না করেছিলেন। কয় বছর? 300 বছর আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠান নাই, তিনি জমিনের দিকে দৃষ্টি অবনত করে, জমিনের দিকে দৃষ্টিপাত করে তিনি 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে পৃথিবীর জমিনে 5 জন আল্লাহর বান্দা বান্দি সবচাইতে বেশি কেঁদেছিলেন, যাদের কান্নাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এবার বলুন এই 5 জনের নাম জানা দরকার আছে না নাই? বন্ধু, সর্বপ্রথম যিনি কেঁদেছিলেন উনি হচ্ছেন জগতের মা আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য কেঁদেছিলেন যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাল মুবারক হয়েছে, ওফাত মুবারক হয়েছে। আমার নবীর বিরহ বেদনায় রাসূল যখন রওজা শরীফে আরামে গিয়েছেন, এই জিন্দা নবীর মহব্বতে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে তিনি কান্না করেছিলেন, ওই কান্নাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বরে যিনি আল্লাহর দরবারে কান্না করেছিলেন উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি এই জন্য কেঁদেছিলেন, মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করে হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম এমনভাবে তিনি কান্না করেছেন যেই কান্নাটা আমার আল্লাহর সহ্য করতে পারে নাই। ইয়াহিয়া আলাইহিস সালামের কান্নাটাকে আল্লাহ কবুল করেছেন। 3 নম্বরে যিনি আল্লাহর দরবারে কান্না করেছিলেন উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনিও আল্লাহ পাকের দরবারে তওবা করে আল্লাহর দরবারে কান্না করেছিলেন। বন্ধুরা আমার বাবাজিরা, দাউদ নবী এমন ভাবে কান্না করেছিলেন ওনার চোখের নিচ দিয়া দাগ পড়ে গিয়েছিল, পানি এমন ভাবে ঝরেছিল, কাঁদতে কাঁদতে ওনার চোখের নিচ দিয়া নালা পড়ে গিয়েছিল। যেই রকম ভাবে ড্রেন দিয়া পানি যায় ওনার চোখের নিচ দিয়া পানির দাগ পড়ে গিয়েছিল, পানি এমন ভাবে পড়েছিল তিনি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছেন, চোখের পানিটা দেখা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তওবা কবুল করেছেন। 4 নম্বরে যিনি কেঁদেছিলেন কারবালার ময়দানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুবারকের পরে পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইন যেই দিন শাহাদাত বরণ করেছিলেন, কারবালার ময়দানে দাঁড়াইয়া জিনার মাধ্যমে নবীর বংশ এখনো জারি আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কান্না করেছিলেন যার কান্নায় আকাশ বাতাস কেঁদেছিল, যার কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়েছিল। হযরতে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। 5 নম্বরে যার কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে উনি হচ্ছেন আমাদের পিতা, গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম। তিনি আপন ভুলের জন্য মওলা পাকের দরবারে এমন ভাবে কান্না করেছিলেন, 300 বছর তিনি আসমানের দিকে মাথা উঠান নাই, জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি কান্না করেছেন। মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেন পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় বাবা আদম নবীর চোখের পানির সমান হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। 300 বছর যখন তিনি কান্নাকাটি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীর উপর দয়াশীল হইয়া ওনার অন্তঃকরণে আল্লাহ কিছু বাণী জাগ্রত করে দিলেন। এখন জানতে হবে কি এমন বাণী আদম নবীর অন্তরে জাগ্রত করা হলো। এই বিষয়ে হযরতে বাবা আদম আলাইহিস সালাম নিজে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ওই বাণীটাই জাগ্রত করে দিয়েছেন। আমি আদম যখন সৃষ্টি হয়েছিলাম, সৃষ্টির পরেই আমি মহান আরশের মধ্যে লেখা দেখেছিলাম,
নূরানি অক্ষর দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাটা আদম নবীর অন্তঃকরণে জাগ্রত করে দিয়া আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদম যতক্ষণ এই নামের দোহাই না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার তওবা গ্রান্টেড হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার তওবা কবুল হবে না। এর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম যখন আমার নবীকে ওসিলা বানাইয়া কালেমার দোহাই দিয়া যখন আল্লাহর কাছে তওবা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর তওবাটা কবুল করে নিয়েছেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে জগৎবাসীকে শিক্ষা দেওয়া হয়েছে, গোটা আদম সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করবা, পাপ করবা, অন্যায় করবা, আল্লাহ তাআলা বলতেছে যাউকা, তারা যদি আপনার নিকট যায়, আপনার নিকট যাওয়া মানে এখানে তাফসীর প্রমাণ করেছে আমার নবীর নিকট যাওয়া। খুব মনোযোগ বাইরা, গুনাহ করার পরে যতক্ষণ নবীর দিকে রুজু না হয় আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, নবীর নিকট যাইয়া যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহ কয় আমার রাসূল যদি তাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের তওবা কবুলকারী হইয়া যাই, ওই সমস্ত বান্দাদের উপর মায়াশীল হইয়া যাই। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রওজায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। ঠিক কিনা বলেন? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, এখানে যারা আমরা আসলাম, এমন কোন ব্যক্তি এখানে আছেন যিনি বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? আসেনি? কথা কোন আসেনি? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই, যত বড় ইনসানে কামিল হই না কেন, আমাদের একটা পরিচয় কিন্তু আমরা আদম সন্তান। আদম সন্তান হওয়ার কারণে আমাদের চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার আচরণের দ্বারা আমরা ভুল করতেই পারি, এটা অস্বাভাবিক নয়। এই জন্য দেখবেন যত বড় বড় আল্লাহওয়ালা আছে, বুজুর্গ ব্যক্তি আছে, সবাই দেখবেন গুনার জন্য অনুতপ্ত হইয়া আমার আল্লাহর দরবারে কান্না করে। ঠিক না বেঠে? আর কান্না করে যখন চোখের পানি গুনাহ ছাইরা দেই গো, আমার আল্লাহ কয় আমার বান্দাদের চোখের পানিটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যখন আমার বান্দারা আমার কাছে অনুতপ্ত হইয়া চোখের পানিগুলা ছেড়ে দেয়, তখনই আল্লাহ কয় আমার হাবিব নবী মুস্তাফার উসিলায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দাদের তওবা কবুলকারী হইয়া যাই, তাদের উপর দয়াশীল হইয়া যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বলুন আমার বাবাজিরা, বন্ধুরা, গুনাহ মাফ করাইতে হইলে আমার নবীর প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত
আমি কাঁদব। খারাপ লাগতেছে বাবাজিরা, তাইলে জবানটা ছেড়ে আমার সাথে বলার চেষ্টা করুন, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী রে আর কত কাল আমি কাঁদব। বন্ধু বলুন, আমরা রসুল দেখতে চাই কি চাই না? রসুল্লাহবাদের প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা, নবী দেখতে যদি চান, আমার নবী শুধু বিল্ডিং করে আইসা দেখা দেয় না, আমার নবী 5 তলা 10 তলাতে আইসা দেখা দেয় না। অন্তরটা যদি পরিষ্কার হয় গো, আমার নবী ভাঙ্গা ঘরেরও মেহমান হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান যদি রসুল দেখতে চান, আমার নবী শিখাইয়া দিছে কেমনে নবী দেখা যায়। আমার নবী নিজেই বলেছে, আমারে তোমরা সব সময় পাইবা কিসের মাধ্যমে? রসুল বলেছেন, যদি তোমরা আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া যাও, যদি তোমরা আল্লাহর ইবাদতে মশগুল হইয়া যাও, আমি নবী দেখা তোমাদের জন্য একবারে সহজ হইয়া যাবে। এই জন্য রসুল শিক্ষা দিয়েছেন, এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে তাহাজ্জুদের আগে, এশারের নামাজের পরে তাহাজ্জুদ পড়ার আগে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সহিত 11 বার আয়াতুল কুরসি, কয়বার? 11 বার আয়াতুল কুরসি। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস। সুবহানাল্লাহ কইতেন না? এই 2টা সূরার মর্যাদা আছে না নাই? আয়াতুল কুরসি পাঠ করবেন 11 বার। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন 11 বার। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করিয়া ঘুমাইবার দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করিয়া ডান কোরটে যদি মুসল্লি ঘুমাইয়া যায়, আমার নবী ভাঙ্গা গড়ে তার মেহমান হইয়া হাজির হইয়া যাইব। তাইলে বলুন, আমরা রসুল দেখতে চাই কি চাই না? এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, দিদারে মুস্তাফা কবে হবে যে, অপেক্ষায় রত আছে এই 2টি নয়ন যে, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা, আমায় সর্বদা বিভোর করে দে, মদিনায় কবে যাব আমি যে। বন্ধুরে, উম্মত হইয়া নবী চিনলাম না, কিন্তু গাছ বৃক্ষ তরুলতা আমার নবী চিনে। আমরা নবীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, এরপরও বলতে চাই না, কিন্তু দেখেন গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত আমার নবীর ভাষা বুঝছে, আমার নবীও তাদের ভাষা বুঝেছেন। আল্লাহু আকবার কর। এ নবীর প্রেমিকেরা, ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই, ইসলাম অনেক কষ্টের বিনিময়ে এসেছে। ওই ইসলামের আলোকে প্রসারিত করার জন্য আমার নবীজি 63 বছর জিন্দেগি কাল মোবারক এই দুনিয়ার জমিনে আইসা উম্মতদেরকে শিক্ষা দিতে যাইয়া আমার দয়াল নবীর উপর কতই না টর্চারিং হয়েছে, কতই না পাথরের আঘাত আমার নবীর গায়ে লেগেছে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসে না,
যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছে, ওই মক্কার কাফেরেরা আমার নবীর শরীর মুবারকের উপর পাথর ছুঁড়ে মেরেছে। আমার নবীর মুজিজাকে অস্বীকার কইরা অনেক কাফের মুশরিকরা আমার নবীর গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মেরেছে। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী মক্কা নগরীর মধ্যে তশরিফ আনার পরে রাসূল যখন সত্য প্রচার করতে লাগলেন, প্রায় সময় আমার নবী মক্কার অলিতে গলিতে হাঁটতেন। কাফেররা আমার নবীরে দেখলেই এরা পাথর ছুঁড়ে মারত। অনেক সময় নবীর শরীর মোবারকে পাথরের আঘাত লাগতো। আমার নবী পাথরের আঘাত খাবার পরেও আমার রাসূল এইগুলা মুস্কি হাসি দিয়ে সহ্য করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? নবীজি সহ্য করতেন। আর আমাদের গায়ে যদি একটা আঘাত আসে, আঘাত বাদ দেন, আমাদেরকে শুধু যদি কেউ একটা গালি দেয়, অমুকের গরু অমুক বলে, তখনই দেখবেন দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায়। হায় রে মুসলমান, ও মুসলমান, একটা বার ভাবো আমরা কোন নবীর উম্মত। আমি গতকালকে ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস দেখলাম, আমার হবিগঞ্জের ঘটনা। গতকালকে গত পরশুদিন দিনের বেলা ময়লা পানি, আইডা পানি আর কি, আইডা পানি ফালানোর কারণে এটা একজন রাস্তা দিয়ে গেছে, তো আইডা পানিটা ফালাইছে দেখা এই জন্য উনার সেতুটা গেছে গা। ইডারে কেন্দ্র কইরা দুই পক্ষে দুই গোষ্ঠীর মধ্যে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ, শত শত মানুষ হসপিটালে চিকিৎসা দিল। সামান্য একটু পানি গায়ের মধ্যে পড়েছে, এটা সহ্য না করে দুই পক্ষে মারামারি সংঘর্ষ, টেটা নিয়া বললম নিয়া এক কাটিয়া নিয়া মারামারি হয়ে গেল, দানাহানি হয়ে গেল। ওই থানার যিনি ওসি মহোদয়, আমার খালাতো ভাই, এই ভদ্রলোক আমার মেসেঞ্জারের মধ্যে আমার ভিডিওটা পাঠাইলো। ভাইয়ার, আমার বন্ধুরা, আমার আমি দেখলাম আর ভাবলাম যে আরে আমরা কোন জগতে বাস করতেছি। এদের ঝগড়া দেখে মনে হয় জাহিলি যুগটাও হার মেনেছে, জাহিলি যুগটাও যেন হার মানতেছে। কারণ জাহিলি যুগের সময় এরা পাহাড়ের চিপার মধ্যে থাইকা নিজের দেহটাকে সেভ করত। আর বাংলাদেশের ওই সমস্ত মুসলমান বেঈমান মুনাফিক গোলা, এরা দেখছি টিন নিয়া, টিন রে ঢাল বানাইছে, ঢাল বানাইছে টিন রে। আর এরার অস্ত্র হচ্ছে এক কাটিয়া টেটা। টিন রে এইভাবে ধরে রাখছে, টিন দিয়া আঘাত যাতে গায়ে না লাগে, আরেক হাত দিয়া টেটা মারতেছে। নাউজুবিল্লাহ কইতেন না। আমার কথা হলো, এই যে টেটাগুলা মারতেছে, এক কাটিয়া মারতেছে, এটা তো কোনো বিধর্মীর উপর মারতেছে না, কোনো দুশ্মনের উপর মারতেছে না, এক মুসলমান ভাই আরেক মুসলমানকে মারতেছে। ঠিক কিনা কম? এই একটা মুসলমান আর একটা মুসলমানকে মারতেছে। এই দৃশ্যটা দেখে মনে হলো যে জাহিলি যুগটা তাদের কাছে হার মানতেছে। আরে রাসূলুল্লাহর নবীর প্রেমিকেরা, আমার নবীজি ওই মক্কা নগরীর অলিতে গলিতে কালেমার দাওয়াত যখন প্রচার করতেন, কাফেররা আমার নবীর পাথর ছুঁড়ে মারত। কোন সময় আমার নবীজির শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া যাইত। আমার নবীর উপরে পাথরের আঘাত লাগার পরে রক্ত মোবারক ঝরত। এরপর আমার নবী একটাবার ঘাড় মোবারক ফিরাইয়া তাকান নাই, একটা প্রতিবাদ করেন নাই। বাজান, আমার নবীজি প্রতিবাদ করেন নাই, আঘাত ফিরান নাই, আঘাতের পাল্টা জবাব দেন নাই। আমার নবী উম্মতকে ধৈর্যের শিক্ষা দান করেছেন। এরপরে ভাইয়ার আমার, কাফেররা যখন দেখলো পাথর মেরেও আমার নবীকে কিছু করা সম্ভব হয় না, এক পর্যায়ে আমার রাসূল হাইটা হাইটা যাচ্ছেন, হঠাৎ করে কয়েকজন কাফের আমার নবীর সামনে আসলো। আসার পরে আমার নবী তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন যে তোমরা কালেমা পাঠ করো, এটা সত্যবাণী। কাফেররা ডাক দিয়া কই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তো আমার নবীকে ডাকতো
আদব নিয়া নয় বিয়াদবি কইরা কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হইয়া থাকো, তুমি যদি দিনের নবী হইয়া থাকো, আজকে আমরা তোমার কাছ থেকে একটা অলৌকিক জিনিস দেখতে চাই। যদি আল্লাহ তোমাকে সাহায্য করেই থাকে, তাইলে তোমার সামনে যেই খেজুর বৃক্ষটা দেখা যায়, তোমার সামনে যেই খেজুরের বৃক্ষটা দেখা যায়, ওই বৃক্ষটাকে বলো তার শিকড় ছাইরা সে একটু উইটান হেলাদোলা করতে। আল্লাহু আকবার কোন, যে তোমার সামনে যে খেজুরের গাছটা দেখা যায়, এটার শিকড় উপড়িয়ে একটু এই জায়গা থেকে ওই জায়গাতে সরতে বলো। যদি খেজুর গাছটা তোমার আদেশে সরে যায়, তাহলে আমরা মনে করব যে তুমি আল্লাহর সত্যিকারের নবী। সুবহানাল্লাহ কোন। আমার নবীর দ্বারা এটা সম্ভব হবে কি হবে না? নবীর দ্বারা এই কাজ করা সম্ভব হবে কি হবে না? কারণ সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, ঠিক কিনা? সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, ও রাসূলুল্লাহ বাদের বাবাজিরা গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, কাফেররা ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের দিনের নবী হইয়া থাকো, তাইলে খেজুর গাছটাকে বলো শিকড় উপড়িয়ে অন্য জায়গায় সরে যেতে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, এই খেজুর বৃক্ষটা যদি শিকড় উঠাইয়া যদি সরে যায়, তাইলে কি তোমরা কালেমা পড়বানি? তখন কয়, আগে দেখাও। আমার রাসূল খেজুর গাছের দিকে দৃষ্টি দিয়া বললেন, এ খেজুর গাছ, আমি তোমাকে আদেশ করলাম আল্লাহর হুকুমে তোমার শিকড়টা ছড়াইয়া তুমি এখান থেকে একটু সইরা গিয়া দাঁড়াও। আমার নবী আদেশ করতে দেরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছটা শিকড় উকড়াইয়া আমার নবীর আদেশে তার আপন জায়গা থেকে অন্য একটু জায়গার মধ্যে সরে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা গো, কাফেররা কয়, এটা মানি না, এটা তোমার জাদু মন্ত্র। আমার নবী তখন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। কাফেররা কয়, মুহাম্মদ, আমরা তখনই বিশ্বাস করব যদি খেজুর গাছটাকে তোমার সামনে হাইটা আসতে বলো। আচ্ছা বলেন, আমরা যদি একটা গাছ রে বলি যে তুমি একটু সরে যাও, সরবনি? যদি বলি আমার কাছে আসো, আসবনি? কিন্তু আমার নবী আদেশ করলে আসবে কি আসবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না বেজে? আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাদের বিশ্বাস, আমার নবীর আদেশে অবশ্যই অবশ্যই গাছটা নবীর সামনে আসবে, ঠিক কিনা কোন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি কাফিরদেরকে বললেন, যদি খেজুর গাছটা আমার সামনে এসে হাজির হয়, তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবা? দেখেন কত কষ্টে ইসলাম কায়েম হয়েছে। আমরা তখন রেডিমেড ইসলাম পেয়েছি, আমরা তখন ইসলাম ধর্ম রেডিমেড পেয়ে গেছি। কিন্তু আমার নবী ইসলামের খেদমত করতে গিয়ে ওই ইসলামের আলোকে প্রসারিত করার জন্য রাসূল কতই না আঘাত, কতই না বাধা সম্মুখীন হয়েছেন। এবার চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত। গভীর মনোযোগ ভাইয়েরা আমার। কাফেররা বলল, খেজুর গাছটাকে হাইট আসতে বলুন।
আমার মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী বললেন, গাছটা যদি হাইটা আসে তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবা? কয় আগে গাছটা আসতে বলো। আমার নবী হাত মুবারক উঠাইয়া খেজুর গাছকে ইশারা দিলেন, খেজুর গাছ, আমি রাসূল তোমাকে আদেশ করলাম, আল্লাহর হুকুমে তোমার শিকড় উপরাইয়া তুমি হাইটা আমি নবীর কাছে চলে আসো। বন্ধুরে, আমার নবী আদেশ করতে দেরি হয়েছে, গাছটা হেলিয়া দুলিয়া হাইটা হাইটা আমার নবীর সামনে হাজির হইয়া ওই খেজুর গাছের মধ্যে আমার আল্লাহ জীবন দান করেছে। আল্লাহ পারে কি পারে না? খেজুর গাছের মধ্যে আল্লাহ জীবন দান করে দিছে। ওই গাছটা আমার নবীর সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ার নবীজি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির। এখন কাফেররা যখন দেখতেছে যে মানুষের কণ্ঠে খেজুর গাছ থেকে বয়েজ আসতেছে, কথা আসতেছে, তখন তো এরা অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? গাছ কেমনে কথা বলে? আরে রাসূলুল্লাহবাদের বাবাজিরা, নবী শুধু মানুষের নবী না, তিনি গাছ বৃক্ষ তরুলতার নবী, তিনি জিন ইনসানের নবী, তিনি পশু পাখির নবী। কথা বলেন ঠিক কিনা? মানব দানব কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর নবী। এই জন্য ওই নবীর উপাধি রহমাতাল লিল আলামিন। ওই নবীর উপাধি এই কারণে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের সর্বকিছুর জন্য আমার নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত নয়, আমার নবী সবার জন্য রহমত, গাছ বৃক্ষ তরুলতার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধমগুনাগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরি মাঝে মোদের নবী রহমত। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া রসুলকে সালাম দিয়ে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি গোলাম হাজির। গাছ যখন আমার নবীর সঙ্গে কথা বলেছে, আমার রসুল সালামের জবাব দিয়া গাছটাকে বললেন, যাও এবার তুমি তোমার আপন জায়গায় চলে যাও। আমার রসুল আবার ইশারা করতে দেরি হয়েছে, গাছটা আবার তার আপন জায়গায়, যেখানের মধ্যে তার শিকড় ছিল, ঠিক ওই জায়গার মধ্যে আবার গিয়া গাছটা সুন্দর করে দাঁড়াইয়া গেছে। তখন সমস্ত কাফেররা এই দৃশ্য দেখা আমার নবীর কদম মোবারকের মধ্যে লুটাইয়া পড়ছে। সমস্ত কাফেররা আমার নবীর কদম মোবারকের মধ্যে লুটাইয়া পইরা ডাক দিয়া কই, নবী গো, মায়ার নবীজি, দয়ার নবীজি, আমরা না যাই না অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি গো নবী। ও গো নবী, আর জীবনে কোনোদিন এই রকম অন্যায় করব না, আর জীবনে কোনোদিন এই রকম অপরাধ করব না। আমরা ক্ষমা চাইতেছি নবী গো, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। তখন মক্কার এই কাফেররা আমার নবীর কাছে তওবা কইরা দয়াল নবীর উসিলায় এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলামের শশীতল ছায়ায় চলে আসলো। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বাজান আমার, বন্ধুরা আমার, আপনারা বলেন, ইসলাম কি মারামারির নাম, কাটাকাটির নাম?
হিংসা নিন্দার নাম। হিংসা নিন্দার নাম ইসলাম নয়, মারামারি কাটাকাটির নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মের অনুসারী হইলাম আমরা না। কারণ হলো আপনি লক্ষ্য করে দেখেন, যখন এই দেশটা যখন হিন্দু অধ্যুষিত ছিল, যখন হিন্দুরা যখন শোষণ করত, তখন মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এবার যখন মুসলমানরা এই দেশ শাসন করতেছে, আপনি দেখেন 95% মুসলমানের দেশে 5% বিজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের কাছে নিরাপদ। এইরকম ভাবে 32 দাঁতের ভিতরে জিহ্বা যেই রকম নিরাপদ, 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেই রকম নিরাপদ, আমাদের দেশের আমাদের সমাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানের কাছে এই রকম নিরাপদ। ঠিক না ঠিক? আপনি যান রসুল্লাবাদ বাজারে গিয়ে দেখেন, যেখানে মুসলমানের দোকান আছে পাশে হিন্দু ভাইদেরও দোকান আছে, আছে না? আপনি যান সামগ্রামের বাজারে, যেখানে মুসলমানের দোকান আছে সেখানে হিন্দু ভাইদের দোকান আছে। আপনি যান নবীনগর প্রপারে, যেখানে মুসলমানদের দোকান আছে হিন্দু ভাইদেরও দোকান আছে, আছে না নাই? কোনো মারামারি আছে? কাটাকাটি আছে? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী। আমাদের নবী আমাদেরকে এই মারামারি কাটাকাটি শিক্ষা দেন নাই। যেই কারণে এই দেশের 5% বিজাতি থাকলেও 95% মুসলমানের কাছে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা খুবই নিরাপদ। কারণ তাদের একটা বাক স্বাধীনতা আছে, তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। এই বাক স্বাধীনতার উপর মুসলমানরা কখনো হস্তক্ষেপ করে না। যেটা আমার নবী বিদায় হজের ভাষণও বলে দিয়েছেন, যে তোমরা, আমার নবী যখন জাবালে রহমতে দাঁড়িয়ে শেষ ভাষণটা দিয়েছিলেন, তখনও রসুল বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। এই শিক্ষায় লালিত হয়ে আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলাদেশেও আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে চলাচল করতেছি। কথা কোন ঠিক কিনা? এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এখানে কি শুধু মুসলমানরাই ভোট দিবে, হিন্দু ভাইরা দিবে না, খ্রিস্টানরা দিবে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করে, আর এটার নামই হচ্ছে সম্প্রীতি সৌহার্দ্য। এই সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমেই এই বাংলাদেশের 95% মুসলমানরা আমরা স্বাধীনভাবে চলাচল করতেছি। কথা কোন ঠিক কিনা? কারণ আমার রসুল বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবা না। যেই কারণে ভাইয়ের আমার, ইসলামী হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো অশান্তি নাই, যেই ধর্মের মধ্যে কোনো বিভাজন নাই, যেই ধর্মের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। কিন্তু আজকাল দেখা যায় মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া মুসলমান পরিচয় দিয়া কিছু কিছু কলঙ্কিত মুসলমান, মুনাফিক মুসলমান আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য, আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য, আমাদের ইসলামকে নষ্ট করার জন্য, কুলুষিত করার জন্য এরা দেখবেন আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। কথা কয় না? আছে না নাই? মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া দেখবেন কিছু কিছু বেঈমান মুনাফিক বেহেশতের টিকিটও বিক্রি করে ফেলে। আছে না নাই? বেহেশতের মালিক কে? বেহেশত দেওয়ার মালিক কে? এখন দেখা যায় আল্লাহর চাইতেও কিছু কিছু ব্যক্তি এরা বড় হইয়া কয়, আমরার লোকে চললে বেহেশতের টিকিট লাগবো, নি দিয়ে দিব। আইনি ওলি দি আল্লাহ ফেরেশতা না পাঠাইছে। ঠিক না বেঠি? একদম মাসুম ব্যক্তি, এরা কয় বেহেশতের টিকিট বলে দিয়ে দিব। ক্যাম্পাসাররা যেরকম বলে ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে কাম। আসেনি মিয়া? বাজারও মলম বেছে না, শালের দাগ, গালের দাগ, সলমের দাগ কয় এক গসাতেই পরিষ্কার। এখন এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তাররাও এইরকম নিশ্চয়তা দেয় না। স্কিন বিশেষজ্ঞ যারা, স্কিন বিশেষজ্ঞ যারা, এরাও দেখবেন একটা প্রেসক্রিপশন লিখতে গেলে অনেক চিন্তা ভাবনা করে লেখে। ঠিক না বিঠে? আর আমার দেশের মধ্যে দেখবেন
FRCS এর চাইতে বড়, MBBS এর চাইতে আরো বড় বড় ডাক্তার আছে দেখবেন। রসুল্লাহ বাজারের সিপাই সাফাই ঢুকিয়া খালের দাগ, গালের দাগ, সলমের দাগ এক গছাতেই পরিষ্কার। ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে কাম আসেনি। এর ভাই শুনলে মনে হয় যে অসুখ এইমাত্র ভালো হয়ে গেছে। সব রোগ তাদের কথাই ভালো হয়ে যায়। এখন দেখা যায় জান্নাত দিবেন আল্লাহ, জান্নাতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীজিকে। এখন নবীর চাইতে আরো কিছু কিছু বড় ব্যক্তি বের হয়ে গেছে, এরা বেহেশতের টিকিট বিক্রি করে ফেলে। এটাই হলো জাহান্নামের আলামত। কথা কোন ঠিক না ঠিক? এটাই হলো বেঈমান মুনাফিকের চরিত্র। কারণ ভাইয়ার আমার, একভাবে না একভাবে তো মানুষ চিনতে হবে মুনাফিক কারা, মুমিন কারা। কথা কোন ঠিক না ঠিক? মুনাফিক কারা, মুমিন কারা, একভাবে না একভাবে মানুষ চিনতে হবে। তাইলে বলুন, বেহেশতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মোল্লা মুনশিরে দেন নাই। জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দয়াল নবীকে। এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, তাআজ্জব কি জাহে আল্লাহ, তাআজ্জব কি জাহি কে ফিরদৌসে আলা बनाए खुदा और बेसाए मोहम्मद, बनाए खुदा और बेसाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জোরে কন্যা আল্লাহু আকবার। কবি বলেছেন কি আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জ্বলন্ত প্রমাণ হলো ভাগের দায়িত্ব যে আল্লাহ নবীজিরে দিয়েছেন। আমার নবী বলছেন, পৃথিবীর মধ্যে যত রমণীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, ওই জান্নাতি রমণীদের সরদারিনী হবেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, ওরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। বন্ধু আমার নবী বলছেন, জান্নাতি রমণীদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আমার নবী হাদিস শরীফে স্পষ্ট করে বলেছেন, জুমার দিনে যখন দ্বিতীয় খুতবাটা শুনবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সব দলের ইমাম সাহেব, কোনো জামাত নাই, সব জামাতের ইমাম সাহেবরা দেখবেন জুমার দিনে দ্বিতীয় খুতবার মধ্যে এই হাদিস শরীফটা পাঠ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ঠিক না বিঠে? আমার রাসূল বলেছেন, পৃথিবীর মধ্যে যত পুরুষ লোক বেহেশতের শুভ সংবাদ পাবে, তাদের যুবকদের সরদার হবে আমার নাতি হাসান এবং হুসাইন। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আমার আলী হবে ফুলসিরাতের পুলের জিম্মাদার, আর আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। চিল্লায়ে বলতেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মোল্লা মুন্সিরা কই তারা নাকি বেহেশতের টিকিট দিয়া দিব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা বেঈমান, এরা মুনাফিক। আর ওই মুনাফিক সম্পর্কে আমার নবী বলেছেন, মুনাফিকরা কাফেরের চেয়েও নিকৃষ্ট। মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ বলতে পারেন হুজুর কেন? কাফের তো জেনে বুঝে কাফের, সে বেদিন। ঠিক না বেঠিক? বেদিন সে এমনিতেই দিনের বাহিরে। এই জন্য ভাইয়ের আমার, কাফের মুশরিকদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, যাদের মাথার মধ্যে পাগড়ি টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু দেখবেন এরা ইসলাম ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, ইসলাম ধর্মের মধ্যে ফাটল তৈরি
করবে। এই কারণে ওই বেঈমান মুনাফিকগুলা এরা জাহান্নামে চলে যাবে। আর যারা আল্লাহ নবীর গোলামি করবে, যারা হকের পক্ষে অটল থাকবে, যারা নেক আমলের মধ্যে দাবিত থাকবে, আমার আল্লাহর রহমতের ছায়া তাদের উপর থাকবে, আমার নবীর নুরানি নজর তাদের উপর থাকবে। আর নবীর নজর যার উপর থাকবে গো, ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ কইরা নেয়। যেমন আজকে যার স্মরণে মাহফিল, জুবদাতুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন, কুতুবুল ইরশাদ, আই সুবহানাল্লাহ, কি লকবগুলা শুনলেই তো গায়ের রুম শিহরিত হয়ে যায়, ঠিক না বেঠে? চতুরা পাক দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা তিনি এশারের নামাজ পড়েছেন কলকাতায়, ফজরের নামাজ পড়েছেন চতুরা শরীফে, এশারের নামাজ পড়ছেন কলিকাতায়, আর ফজরের নামাজ পড়ছেন আখাউড়া উপজেলার তন্তর সংলগ্ন চতুরা পাক দরবার শরীফে। সুবহানাল্লাহ কইতেন না? কিতাও ওলিরা কেমন বুঝলেন? আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে কোনো ধারণা কি আছে আপনাদের? কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য। কারণ যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, এরা শুধু দুই চোখ দিয়া পৃথিবী দেখে না, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় এবং রুহানিভাবে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে। রকেট লাগে না, বিমান লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র লাগে না ভাইয়ের আমার, জাহাজ, লঞ্চ, স্টিমার কিছুই লাগে না। যারা আল্লাহর প্রেমে ফানা হইয়া যায়, আমার আল্লাহ তাদেরকে রুহানিভাবে গোটা পৃথিবী ভ্রমণ করাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, আজকে আলোচনা বেশি লম্বা করব না। আমার বাবাজি জনাব হানিফ মিয়া বলছে, বাজান আজকে ওয়াজ করন লাগতো না। আমি বললাম কে রে বাবা? আজগা ওয়াজ হইব এক ঘন্টা আর জিকির হইব 2 ঘন্টা। মারহাবা কি বাদ দিয়ে কইবেন? আরো জোরে কর মারহাবা। ওয়াজ প্রধান বক্তা হিসেবে কিছু করতে হয়, যেহেতু এসেছি হকটা আদায় করতে হয়, ঠিক না বেঠিক? কারণ রাসূলুল্লাহ বলে এমন কোনো পাড়া নাই যে আমি মুরাদ চৌধুরী ওয়াজ করছি না। পূব পাড়া বলেন, পশ্চিম পাড়া বলেন, উত্তর পাড়া বলেন, দক্ষিণ পাড়া বলেন, এই পুরাটা অঞ্চলেই, এই গ্রাম তো আছেই, এই পুরাটা পশ্চিম এলাকায় আমার মনে হয় সুন্নি গ্রাম যতটা আছে, এমন কোনো গ্রামে আমি বাদ নাই যে আমি পাগলা গেছি না। মোটামুটি ওয়াজ এই পরিমাণই করছি, আমার শ্রোতারও অভাব নাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আলোচনাও করছি। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য বাবা হানিফ মিয়া সাহেব বলতেছে, গো বাজান ওয়াজ তো শুনছি বহুত, আজগা 1 ঘন্টা ওয়াজ হইব আর 2 ঘন্টা জিকির হইব। আমি একটু কমাই করলে, না 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 2 ঘন্টা জিকির হল। মারহাবা কোন? তো যাক আলহামদুলিল্লাহ, জিকির করলে লাভ না লস? জিকির করলে কাল্ব নূরান্বিত হয়, আত্মা শুদ্ধ হয়। কারণ আমি অনেকটা মাহফিল আপনাদেরকে জানিয়েছি, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কাল্ব আছে, এটাকে বলা হয় লতিফায়ে কাল্ব। এটা জন্মের পরে আয়নার মতো পরিষ্কার থাকে, কিন্তু নারী পুরুষ যখন সাবালক সাবালিকা হয়, আমাদের 3 ধরনের নফসানিয়ত আছে। এর মধ্যে একটা নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। শয়তানের ঢুকাই পড়িয়া নারী পুরুষ যখন পাপের কাজে নিমজ্জিত হয়ে যায়, পাপ করতে করতে আমাদের এই পরিষ্কার কাল্বটা টিক্কার মতো কালো হয়ে যায়। আর কাল্ব যখন অন্ধকার হয়ে যায়, তখন মানুষের দিল মরে যায়। দিল যখন মরে যায়, তখন ওই দিলটা পাষাণ হয়ে যায়, চোখ দিয়া পানি আসতে চায় না। দেখবেন অনয় বিনয় করলেও এই চোখ দিয়া পানি আসে না, কারণ যার দিল পাষাণ হয়ে যায় তার চোখের পানি এত সহজে আসে না। আর দিল যার নরম, যার আত্মা শুদ্ধ, কাল্ব যার নূরান্বিত আছে, ওই ব্যক্তির চোখের পানি ঝড় ঝরাইয়া পড়ে আমার আল্লাহর ভয়ে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই কাল্বটাকে নূরান্বিত করতে হলে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হয়। আপনারা কামার পট্টিতে গেলে দেখবেন, এরা লৌহের মধ্যে জং ধরলে এটারে হাতুড়ি দিয়া বাড়ি দিয়া এই জংগুলারে দূর করে। কথা কোন ঠিক কিনা? তো লৌহের জং যেরকম হাতুড়ি দিয়া বাড়ি দিলে দূর হয়, ঠিক তদ্রূপভাবে কাল্বের মধ্যে আল্লাহ নামের জিকির দিয়ে আঘাত করলে, কাল্বের মধ্যে আল্লাহর নামের জিকির দিয়ে আঘাত করলে এই কাল্বের ময়লা দূর হয়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ের আমার,
আমার বন্ধুরা আমার, জিকির কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়, জিকির হলো আফদালুল ইবাদত। জিকির কি? আফদালুল ইবাদত, উত্তম ইবাদত। উত্তম ইবাদতের মধ্যে জিকির হচ্ছে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন, যারা আমার জিকির থেকে দূরে সরে যায় আমি তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারণ করে রাখছি। আর ওই শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, রোজ হাসরের ময়দানে আমি তাদেরকে অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে উত্তোলন করব। আল্লাহু আকবার বলেন। অন্ধ বানাইয়া কিয়ামতের ময়দানে উত্তোলন করব। কারণ ওই ব্যক্তিগুলা যারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত থাকে, যারা জিকির থেকে দূরে থাকে, ওই ব্যক্তিগুলাকে আল্লাহ পছন্দ করে না। এদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইবে। এরা আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ আমরা তো দৃষ্টি ছিল, আমাদের তো চোখ খোলা ছিল, আজকে আমাদেরকে দৃষ্টি থাকার পরেও অন্ধ বানায় উঠাইলা কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যেরকম ভাবে আমার বিধান তোমার কাছে আমি পাঠিয়েছিলাম, আমার সত্য বিধান এই কোরআনের বাণীগুলা পাঠিয়েছিলাম, তোমাদের চোখ দিয়া দেখার পরেও তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নাই, আমার বিধানকে তোমরা ফলো করো নাই, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহও তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানাইয়া দিলাম। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা যা কিছু করি না কেন, আমরা কি আল্লাহর হুকুমের বাহিরে চলার শক্তি আছে? চলতে পারবো? তাহলে যতই শক্তি দেখাই, যতই আমরা হেডাম দেখাই, আমরা দেশে হেডাম বাবা তো আছে না? প্রায় সময় মোবাইল টোবাইল খুললে অনেক সময় দেখি হেডাম বাবা বলে আছে। হ্যাঁ, কত বাবা যে এই দেশে আছে। ওহন ভাইয়ার আমার, জিকির নিয়ে অনেকে তামাশা শুরু করে, অনেকে জিকির নিয়ে ট্রল করে, জিকিরের মধ্যে নিজেকে জাহির করার জন্য কত ধরনের যে আপনার অনেক কিছু প্রকাশ হয়, যেগুলা লজ্জা লাগে, শরম লাগে। তো এরকম জিকির আমরা করব না। আমরা জিকির করি একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আর জিকিরের অনেক প্রকার ভেদ আছে। জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। জিকিরে জালি, জিকিরে খাফি, প্রকাশ্যে এবং গোপনে। তো জিকিরে জালির মধ্যে আবার অনেক প্রকারের জিকির আছে। কালবের জিকির আছে, নফিস বাতের জিকির আছে, পাঁচান পাঁচ জিকির আছে। তো অনেক হালে আল্লাহর অলিগণ, সুফি সাহেবগণ তারা জিকির করেন। যেমন আমার গাউসে পাক, তিনি শুধু হুর জিকিরও করেছেন। গাউসে শরীফ পরে দেখবেন আমার গাউসে পাক শুধু হু 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 হু, এই হুর জিকির গাউসে পাক করেছেন। কিন্তু আমাদের দেশে দেখবেন কিছু কিছু সময় আমরা কালবের জিকির করলে অনেকে আলগা থেকে মস্কারা কয়, আমরা বলে হুক্কুরাক্কুর করি। নাউজুবিল্লাহ কোন বাবা, সবকিছু নিয়ে তামাশা করেন না, সবকিছু নিয়ে তামসা করতে নাই। আল্লাহর জিকির অনেকভাবে করা যায়, জাহিরি ভাবে করা যায়, গোপনেও করা যায়, প্রকাশ্যে অপ্রকাশ্যে উভয় অবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায়। যেমন সুফি সাধকগণ অনেকভাবে জিকির করেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন হু শব্দটা গোপনে, আল্লাহ শব্দটা প্রকাশ। আবার অনেক সময় অনেকভাবে জিকির করেছেন, আল্লাহ 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 আল্লাহ। যেমন উল্টা শ্বাস দিয়ে আবার আল্লাহ, জোরে শ্বাস ছেড়েছি আল্লাহ, এখন কি আমি কি কুকুকু করছি? আমি আল্লাহর নাম স্মরণ করেছি। এরকম ভাবে জিকির করলে অনেক সময় দেখবেন অনেকে এই জিকির নিয়ে ট্রল করে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে আমিন কন। কারণ জিকির কোনো হাসি ঠাট্টা মস্কারার ইবাদত নয়। জিকির হলো আফদালুল ইবাদত, উত্তম ইবাদত। আর এই ইবাদতের মাধ্যমেই কালব নূরান্বিত হয়, কালবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবার অন্তরে যেন মৌলার জিকির জারি করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরেকটু জুড়ে বলেন আমিন। তো ভাইয়ার আমার, আজকে আলোচনা 1 ঘন্টার মতোই করলাম, বেশি করলাম না। আমি যেহেতু আমার বাবা হানিফেও বলেছেন, আর অনেক আলোচনা করেছি রসুল্লাহবাদে। ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও মাহফিল আছে, করব। আগামীকালকেও 2টা প্রোগ্রাম আছে নবীনগরেই, একটা হচ্ছে সাতমোড়া আর একটা আপনার বাসারুকে। 2টা প্রোগ্রাম আগামীকালকেও প্রতি রাত্রেই মাহফিল আছে। এরপরে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 2-3 দিন মাহফিল অফ থাকবে, যেহেতু রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা আছে। অনেক জায়গার মধ্যে অনেক
ষড়যন্ত্র হইতে পারে, এই জন্য রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে মানুষের মধ্যে একটা ইমেজ আছে, এই ইমেজটা যে নষ্ট না হয় এই জন্য 3 দিন প্রোগ্রাম স্থগিত থাকবে। 10, 11, 12 এই 3 দিন মাহফিল স্থগিত থাকবে। এরপরে রমজানের আগ পর্যন্ত আর কয়েকটা প্রোগ্রাম আছে, এইগুলা করে মাহে রমজান শরীফ আমাদের নিকট চলে আসবে, ঠিক কিনা বলেন? তো ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমরা কিন্তু অনেকেই অনেকভাবে প্রিপারেশন নিচ্ছি মাহে রমজান শরীফকে অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। আমি আপনাদের একজন হয়ে আমার মুরিদান সহ যারা আছেন সবাইকে বলবো, রোজা কিন্তু বাদ দিবেন না। অনেকে ফরজ রোজা ছাইরা দেয় কাজের অজুহাত দিয়া, ডায়াবেটিসের অজুহাত দিয়া, গ্যাস্ট্রিকের অজুহাত দিয়া, কয় পারে না বলে। আপনারা বলেন বাঁচাইবার মালিককে? রোজা রাখি কার খুশির জন্য? রোজা রাখি কার খুশির জন্য? তো আল্লাহরে খুশি করতে যাইয়া যদি জীবনটা চইলাও যায়, আমরা যাইলে দিতে রাজি আছিনি? কথা কোন দিতে রাজি আছিনি? আল্লাহরে পাইতে গিয়া যদি জীবনটা দিয়েও দেওয়ান লাগে, এরপরও দিতে রাজি আছি, এরপরও রোজা ছাড়তে রাজি, রোজা ছাড়ব না। কারণ আপনি নিজের জানদারে এত মায়া করেন, এত ভয় করেন বাঁচবার লেগা, তো যিনি বাঁচাইবার মালিক ওই মালিক রে ডরান না কেন? যিনি বাঁচাবার মালিক তাকে তো ভয় করতে হবে, ঠিক না? তাহলে আপনারা দেখবেন এমনিতে আমরা পর্দার কোনো গুরুত্ব নাই, রমজান মাস আইলে দেখবেন আমরা এমন সুন্দর পর্দা করিও, হ্যাঁ? আর এই পর্দা দিয়ে হয় শুধু খাবারের দোকানের ভিতরে। এরা কমন আল্লাহরে ডরাইছে দেখেন, এরা পর্দা দিয়া ঘুমটা দিয়া সুন্দর করে দিনের বেলা ওপেন খাবার দাবার রমজান মাসে চলে, যেটা মুসলিম দেশে 95% মুসলমানের দেশে এটা শোভা পায় না, এটা উচিত না, এটা আল্লাহর অভিশাপ আমরা নিতেছি, আল্লাহর লানত আমরা নিতেছি এই কাজগুলা করে। আপনি সারাটা দিন দোকান খুইলা কয় টাকা ব্যবসা করবেন? সারাদিন ব্যবসা করে 500 টাকা লাভ করবেন, 1000 টাকা লাভ করবেন, এর চাইতে তো বেশি না। কিন্তু আপনার এই 1500 টাকা যে কোনভাবে চলে যাবে আপনি নিজেও কইতে পারেন। অনেক সময় দেখবেন আমাদের হালকা একটা ব্যথা হয়, হালকা একটা সাইড ব্যথা হয়, পিত্তথলিতে ব্যথা হয়, সামান্য একটা ব্যথাকে কেন্দ্র করে দেখা যায় আমাদের হাজার হাজার লাখ লাখ টাকা গুনতে হয়, এরপরও শেফা হয় না, আরোগ্য হয় না, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহকে যদি ভয় করেন, আল্লাহ বাঁচাইতেও পারে, আল্লাহ মারতেও পারে, কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে বিনয় করে বলে যাব, মাহে রমজান শরীফ যেহেতু আমাদের সামনে, আমরা মাহে রমজানের রোজাগুলো রাখবো, তারাবির নামাজ পড়বো। 8 রাকাত না 20 রাকাত? আমাদের দেশে কিছু নাফিত আছে, নাফিত আছে না নাই? এই নাফিতরা দেখবেন এরা কাটতে কাটতে তারাবি 8 রাকাত লুই ফেরে, কিন্তু 20 রাকাত তারাবির নামাজ এটা সুন্নত, কথা কোন ঠিক না ঠিক? তারাবির নামাজ 20 রাকাত এটা সুন্নত, আপনারা 20 রাকাত পড়বেন। আমি নিজে পড়েছি মসজিদের নববী শরীফে, মদিনা শরীফে। আমি একবার রমজান শরীফে ছিলাম, আমি নিজে মদিনা শরীফে দেখেছি মসজিদ নববীতে, মক্কা শরীফের মধ্যে তারাবির নামাজ 20 রাকাত পড়া হয়, কথা কোন ঠিক না ঠিক? এরপরও মক্কা শরীফ মদিনা শরীফ আমাদের দলিল নয়, আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ, কথা কোন ঠিক না? হাদিস শরীফের মধ্যে আসছে 20 রাকাত তারাবির নামাজ আমার রাসূল নিজেও পড়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নাফিতরা দেখবেন কাইটটা কমাই লিতে চায়, এরা কিয়ামুল লাইল রে তারাবির সাথে নেট করে, ঠিক না ঠিক? কিয়ামুল্লাহ তাহাজ্জুদ কেন তারাবির সাথে এড করে। তাহাজ্জুদের নামাজ 12 রাকাত, আপনি চাইলে 8 রাকাত পড়তে পারেন, আপনি চাইলে 4 রাকাত পড়তে পারেন, সর্বনিম্ন 2 রাকাত হইলেও পড়তে পারেন, কিন্তু তারাবির নামাজ 20 রাকাত পড়া জরুরি, কথা কোন ঠিক না ঠিক? আমরা তারাবির নামাজ 20 রাকাতই পড়ব, নাফিদদের কথায় আমরা কখনো কমাইয়া পড়ব না, 8 রাকাত পড়ব না। আল্লাহ যেন আমাদেরকে 20 রাকাত তারাবির নামাজ পড়ার তৌফিক দান করেন। আমার মা বোনদেরকে বলবো, মাগো জীবনে তো অনেক রং তামাশা করছি গোমা, জীবনে তো অনেক কিছু করছেন গোমা, আমি আপনাদেরকে বিনয় করে বলবো, কারণ আজকে ওয়াজদা করছি শুধু আপনাদের মহব্বতে, নাইলে এখানে যেই মানুষটি বইয়া রয়েছে এই মানুষের বিরে এত কথা কোয়ার উচিত ছিল না, দরকার ছিল না। একমাত্র আমার মা বোনরা কানায় কানায় ভরপুর কইরা মহিলা প্যান্ডেলে ঝাঁক বেঁধে বসে আছে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো, মাগো জীবনে অনেক সময় নষ্ট করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, ওয়াক্তের নামাজগুলা পড়বেন, দেখবেন ওই মা যখন আমলি হয়ে যাবে ওই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসবে। আমার মা বোনগুলা যদি নামাজি হয়ে যায়, পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হয়ে যাবে। স্বামী যদি বেনামাজি থাকে, স্ত্রীর আমলের গুণে অনেক স্বামী নামাজি হয়ে যায়, ঠিক না ঠিক?
আল্লাহ যেন আমার মা বোনদেরকেও নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। যেহেতু রাতও প্রায় 1টা হয়ে গেছে, আর এই শীতের রাতে আপনাদেরকে কষ্ট না দিয়ে আমরা নবীজিরে সালাম দিয়া 1 ঘন্টা একটা তালিম হইব। রাজি আছেন নে? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले फौज पढ़ती थी सैयदा हजरत माँ आमिना सुनती थी तो आवाज आती थी अल्लाह 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 ओ गोये लाही माता पिता रमन फले मातृगर्भे পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই মাতা পিতা টের পাইল না তোমার আজব ঘটনা আলিমুল গায়বে হে আল্লাহ শাই ওগো ইলাহি তোমার মতো দরুদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার মতো দরুদি কেউ নাই মাশাআল্লাহ ওগো ইলাহি ও গো ইলাহি মাশাআল্লাহ মারহাবা কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বহরাই মাতা পিতা মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো ইলাহি তোমার মতো দরুদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো না আই মাশাআল্লাহ নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে দরুদি কেউ নাই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে ওদের ভালো না বাসিলে হাদিসে কইতা হাদি মান্না আই গো মুমিন ভাই নবী বিন বান্ধব কে হম আল্লাহ 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 নবী বিন আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিন দরুদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 বনের জগরে শির চতুর ধরে মেঘমালা ছায়া দিত ভাই ওই সকল মজে যাও দেখিয়া মা হালিমা
দেখিয়া মা হালিমা চরণ তলে সইপা দিতেন ঠাই গো মোমেন ভাই নবী বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আই গো মোমেন ভাই নবী বিনে বান্দর কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ বিনে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দিওয়ানা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামে এত মধু মুর্শিদ নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামে এত যে মধু আমারে কহিরাছে জাদু মুর্শিদ নামে এত যে মধু আমারে কহিরাছে জাদু নিদান কালা মুর্শিদ বিনে নিদান কালা মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না আমার মন হইয়াছে দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরাণ না দে একলে নয়ন দে মুর্শিদ কর মুর্শিদ জানো তোমার মনে আল্লাহ 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 ডাকলে নিজ রাইব পরাণ না দে একলে নয়ন দে মুর্শিদ কর মুর্শিদ জানো তোমার মনে মারহাবা আল্লাহ 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 তুমি হইলা অন্তর্যামী দয়াল আমি হইলাম ফানা তুমি হইলা অন্তর্যামী মুর্শিদ আমি হইলাম ফানা আমার মাঝে কি দহন আছে আমি রাখতাম তোমায় মোহন রে মুর্শিদ মাশাআল্লাহ বলিস না আল্লাহ 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 কর মুর্শিদ জানো তোমার মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ঘরে ঘরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া ঘরে ঘরে প্রেম বিলাইলা মুর্শিদ যাচিয়া যাচিয়া আমায় বুঝে রাখছর তুমি জালা আহিয়া পুরা গো মুর্শিদ মারহাবা আমায় বুঝে রাখছর তুমি জালা হাইয়া পুরা গো
মুর্শিদ মাশাআল্লাহ করো মুর্শিদ জানো তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 ডাকলে নে জোড়াইব পরাণ তোমায় রাধে একলা মোহনে রে মুর্শিদ মাশাআল্লাহ করো মুর্শিদ জানো তোমার মোহনে মারহাবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ ছাই মুর্শিদ প্রেমে কান্দার কান্দা সোনার দেহ ছাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই আল্লাহ 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 এই জগতে আমি একারে ও দয়াল আমার কেহ নাই এই জগতে আমি একারে দয়াল আমার কেহ নাই সারা জীবন রাখবানি দয়াল চরণের আশায় আমায় সারা জীবন রাখবানি তোমার চরণের আশায় সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মুর্শিদ প্রেমে কান্দার কান্দা সোনার দেহ ছাই মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ ছাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 যতই দুঃখ দাও না দয়াল রে আমি সইবার শক্তি চাই যতই দুঃখ দাও না দয়াল রে আমি সইবার শক্তি চাই মরণ কালে একবার যেন তোমার দেখা পাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ ছাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমারে না দেখলে আমার ঘরে এ রই না মোহন দিয়ে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ মারহাবা 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 আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজওয়ান তোমার আমার ভালোবাসা জাহানে সর্বজওয়ান অন্ধ চোখের মনি তুমি সাদরা আজারো দোন রে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার
আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 সকলে দি সকল আছে রে দয়াল আমার কেহ নাই মুর্শিদ প্রেমে কান্দা কান্দা সোনার দেহ সাই সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ 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 তোমার না দেখলে আমার ঘরে রই না তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা আল্লাহ 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 শহরে বন্দরে গড়ি পাইতে দর্শন অঙ্গতে সিটাইয়া দিতাম তুলো ও সে চন্দ অহনরে তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 তুই আমার জীবন গো মুর্শিদ তুই আমার আর জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ জপরে মন আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ আল্লাহ প্রেম সে করলে মারটা হরদম জপ আল্লাহ নাম হৃদ মন্দিরে বসাও একটা ভাবে রিতালা মাশাআল্লাহ প্রেম সে করলে মারটা হরদম জপ আল্লাহ নাম হৃদ মন্দিরে বসাও একটা ভাবে রিতালা দিন খোলিব তাহালা দেখবে লীলা খেলা খোলিব তাহালা দেখবে লীলা খেলা প্রেম পাখি ওইরা যাইব গহীন জঙ্গল আল্লাহ ইয়া আল্লাহ 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 জপ হরে মোহন আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহ 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 প্রেম সে করলে মারোটা হরদম জপ আল্লাহ নাম হৃদ মন্দিরে বসাও একটা ভাবি রিতালা একদিন খোলিবে তাহালা দেখবে লীলা খেলা ইহকালার পরকালে হইসা যাইব জালা আল্লাহ ইয়া আল্লাহ 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 রলির নাই মরণ নিজে আল্লাহ কয়ে কোন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ কোরআনে বর্ণন আল্লাহ 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 আসিবে তোফা চিরিবে না বাগান আসিবে তোফান চিরিবে না বাগান প্রাণ পাখি ওইরা যাইব গহীন জঙ্গল আল্লাহ 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 জপ হরে মোহন আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।